হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ক্যাপচার দ্য মোমেন্টস। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম জানাই। আজকে আমাদের সাথে চলে এসেছে তৃষা আবারও। তো তৃষার কাছ থেকে আজকে আরো একটা ইনসিডেন্ট শুনবো, বাট সেটার আগে বলছি তোমরা তৃষার পডকাস্টকে এত বেশি ভালোবাসা দিচ্ছ, সবার প্রচুর কমেন্ট এসেছে তৃষার পডকাস্ট নিয়ে, যে ওর সাথে যেরকম ঘটনা ঘটেছিল, তার পরের পডকাস্টে ছিল ওর বন্ধুর সাথে ঠিক কি ঘটেছিল, সেই সমস্ত বিষয় নিয়ে তৃষার মানে প্রত্যেকটা পডকাস্টে তোমরা প্রচুর ভালোবাসা দিচ্ছ। সেটা থেকে আমরা অনেক বেশি ইন্সপায়ার হচ্ছি। তো সেখান থেকে আমি একটা জিনিস, ছোট্ট একটা জিনিস ভেবেছি, সেটা হচ্ছে তৃষার যে পার্সোনাল চ্যানেল আছে, তো এর পরের ভিডিওতে তৃষার চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে ওকে দেখতে পারো ও কিরকম ধরনের কন্টেন্ট রাখে না রাখে ওর চ্যানেলে। তো আজকের পডকাস্ট শুরু করার আগে বলছি, চ্যানেলে তো জানোই তোমরা গিভঅ্যাওয়ে চলছে, যেটার 2.5K সাবস্ক্রাইবার হলে আমাদের তরফ থেকে থাকছে সেকেন্ড লাকি উইনারের জন্য গিফট হ্যাম্পার। তো দেরি করো না, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি ঝটপট সাবস্ক্রাইব করে নিও আমাদের গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করতে। ফার্স্ট গিভঅ্যাওয়ে নিয়ে তো তোমরা জানোই যে উইনার কে সিলেক্ট হয়েছিল, তো সেটা নিয়ে যে সিলেক্ট হয়েছিল উইনার, তাকে তো আমরা গিফট পাঠিয়েছিলাম। তো একটা জিনিস কি হলো না, ওকে আমরা অনেকবার কন্ট্যাক্ট করেছিলাম যাতে ওর একটা প্রপার ভিডিও আমাদের কাছে মানে সেন্ড করে, বাট ও কিছু রিজনের জন্য আমাদের সাথে সেরকম ভাবে কমিউনিকেশন করে উঠতে পারেনি। তো সেই জন্য ওর প্রথম ভিডিওটা যে আমাদেরকে পাঠিয়েছিল, সেই ভিডিওটাই বাধ্যতামূলক আমাদের তোমাদের কাছে দিতে হচ্ছে, কারণ আমাদের কাছে আর মানে কোনো অপশনই থাকলো না। যেহেতু তোমরাও হয়তো ভাবছো যে ফার্স্ট গিভঅ্যাওয়ে রেজাল্ট আমরা এখনো তোমাদের সাথে শেয়ার করিনি, তো সেই জন্য আমাদের বলা, কারণ এর প্রত্যেকটা ভিডিওতে আমি বলেছিলাম সঞ্চারীকে যে একটা ভিডিও প্রপার ভাবে করে আমাদের দিতে। তো তারপরে ওর সাথে আর সেরকম ভাবে আমাদের যোগাযোগ হলো না। তো আমাদের ফার্স্ট গিভঅ্যাওয়ের উইনার হয়েছিল সঞ্চারী বাগ, আর ও হুগলি থেকে ছিল। তো ও যে ভিডিওটা আমাদের করে পাঠিয়েছে সেটার একটা ছোট্ট ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, তোমরা সেখানে দেখে নিতেই পারো। তো যে আমাদের সেকেন্ড লাকি উইনার হবে তার কাছে আমাদের আগের থেকে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যে আমাদের গিফটটা তখন মানে যখন তারা পাবে অ্যাটলিস্ট একটা প্রপার ভাবে ভিডিও যেন তারা আমাদেরকে করে পাঠায়, যাতে আমরা আমাদের চ্যানেলে সেটা ফিচার করতে পারি। সো চলো আজকের আমাদের পডকাস্ট শুরু হয়ে যাক। তৃষা, তোমাকে থ্যাংক ইউ সো মাচ, তুমি আমাদের চ্যানেলে আরো একবার এসেছো নিজের একটা স্টোরি শেয়ার করবে বলে। তো আজকে শুনবো তৃষার কাছ থেকে যে আজকে ঠিক কি ধরনের ইনসিডেন্টও শেয়ার করতে এসেছে, বলো। আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেক এমন ফ্রেন্ডস আছে, মানে ফ্রেন্ড সার্কেলের মধ্যে তো এমন থাকে না যে আমরা সবাই একসাথে মিলে থাকি, অনেক ফ্রেন্ডস আছে 10-12 জনের মধ্যে। তো তাদের থেকেই জানা কিছু সত্যি সত্যি ঘটনা, শোনা গল্প না, বানানো গল্প না, সত্যি ইনসিডেন্ট গুলোই আমি আজকে বলবো একজনের। যেহেতু আমরা ক্যাম্পিং করতে মানে সূত্রে যেখানেই যেতাম আর কি, তো ওখানে এমন হতো রাত্রেবেলা হোক যেখানে হোক, সন্ধ্যা থেকে আমরা সবাই পুরো গ্রুপ মিলে আমরা হতাম ভূতের গল্প বলা, এইসব গল্প বলতে যেগুলো সত্যি সত্যি ইনসিডেন্ট ওগুলোই সবাই শেয়ার করতো। তো আমার ফ্রেন্ডের মুখ থেকে শোনা একটা আজকে ইনসিডেন্ট, আমি সেটাই বলবো, আজকে শেয়ার করবো। আচ্ছা, সো এটা হচ্ছে কলকাতার ঘটনা। কলকাতাতে একটা ফ্ল্যাট ছিল প্রায় 10 বছর থেকে। তো সেই ফ্ল্যাটটা 10 বছর থেকে এক্সিট করে ঠিকই, কিন্তু ওইখানে যে আদৌ কেউ থাকে সেটা জানা যাচ্ছে না। মানে 10 বছর ধরে একটা ফ্ল্যাট, ওই ফ্ল্যাটের ভিতরে আদৌ কি কেউ থাকে? যদি না, যদি কেউ থাকতো তবে দেখা যেত, এরকম তো হয়। হ্যাঁ, কিন্তু যেই মানে ওই ফ্ল্যাটটায় কেউ আদৌ থাকে কিনা সেটা জানা যায়নি, মানে এখনো জানা যায়নি না। আচ্ছা, তো ফ্ল্যাটটা হচ্ছে 10 বছর থেকে ওখানে থাকে। সেই একজন লোককে শুধুমাত্র রাত 12টার পরই ছাদে দেখা যায়, মানে ওই ফ্ল্যাটটারই ছাদ দেখা যায়, কিন্তু বাইরে কোনোদিন তাকে দেখা যায়নি। তার ফেসও কেউ মানে বলতে পারবে না আর কি। আচ্ছা, রাত্রেবেলা শুধু দেখা যাচ্ছে, শুধুমাত্র রাত্রেবেলা ছাদে, তাও তো ভালো মতো বোঝা তো যাবেই না। আচ্ছা, তো হচ্ছে
হয় না মানে সবার মনে একটা ডাউট থাকে যে একটা মানুষ কিভাবে থাকতে পারে একটা ফ্ল্যাটের ভিতরে সব সময়। আর একটা মানুষের পক্ষে তো সাধারণত খাওয়া দাওয়ার তো ব্যাপার থাকে, তো সেটা বাইরে যাওয়া অবশ্যই কোনো না কোনো তো দরকার থাকবেই, যে বাইরে তো আমি যাবো। তার মধ্যে এমন কিছুই ছিল না, মানে তাকে কোনোদিন বাইরে যেতেই দেখা হয়নি। আচ্ছা, তাকে তার যে বাড়ির আশেপাশের লোকজন তারা, সেটাই, তাকে কোনোদিন কেউ দেখেইনি। কিন্তু মানে খুব কম লোকই দেখে তাকে রাত্রেবেলা, রাত 12টার পরে ছাদে, তাও তার ফেস একদম বোঝা যায় না যে সে মানে একটা হয় না শ্যাডো টাইপের, ওরকমই বোঝা যায় রাত্রেবেলা শুধুমাত্র। আচ্ছা, তো সাধারণত মানুষের পক্ষে তো বাইরে যাওয়া, কাজকর্ম, খাওয়া দাওয়ার জন্য যে মানে যে কোনো সূত্রে বাইরে তো যেতেই হয়। তাকে ওখানকার মানে ওখানকার যারা বসবাস করে, কেউ না, ওখানে যারা বসবাস করে তারা তাকে কোনোদিনই দেখেনি। এটা সম্ভব? হ্যাঁ, ব্যাপারটা শুনে মনে হচ্ছে যে এটা কিভাবে সম্ভব যে একটা মানুষ বাড়ির মধ্যে থাকে তো এতগুলো বছর ধরে, অথচ সে বাইরে যাচ্ছে না, আর কেউ তাকে দেখছেও না, শুধুমাত্র রাস্তা ছাড়া। তাও তো বোঝা যাচ্ছে না আর কি যে সেই কি না। তো এখানকার হচ্ছে কথা, তারপর ওখানে যে বসবাস করতো লোকজনরা, তারা না খুব ভাবে ডাউট করতো আর কি, ভীষণ ভাবে ডাউট করে যে একটা মানুষ কিভাবে সাধারণ জীবনযাপন করবে ওই একটা ফ্ল্যাটের ভিতরে। কোনোদিন তাকে দেখাও যায় না এত বছর ধরে। তো এটা না এরকমই চলতে থাকে, কিন্তু মানে বসবাসকারী লোকজনরা এতটাও সিরিয়াস নেয় না ব্যাপারটাকে একটা ইনসিডেন্ট হওয়ার আগে অবধি। আচ্ছা, সেই ইনসিডেন্টটা হলো, যে ফ্ল্যাটটা ছিল ওই ফ্ল্যাটটার ঠিক পাশে একটা পেট শপ ছিল। কিন্তু সে পেট শপটার মধ্যে শুধুমাত্র কি বলে পাখি থাকতো, পাখি বিক্রি হতো, ঠিক আছে, আর কিছু থাকতো না যদিও। তো পেট শপটা হঠাৎ এক রাত্রিবেলা, মানে পেট শপটায় প্রচুর মানে কালেকশন ছিল আর কি। তো হঠাৎ এক রাত্রের পর থেকে না, এক রাতের পর থেকে জানা যাচ্ছে পেট শপের একটা পাখিও নেই, ইনফ্যাক্ট সেই মানুষটাও নেই। আচ্ছা, না নেই, একটাও নেই। সাডেন কেমন করে জানা, মানে হয় না একটা ডাউট তো হবে, সাডেন কি হয়ে গেল একটা রাত্রির পর, সব তো ঠিকই ছিল কালকে অবধি। তো এটা যখন ঘটে তখন না ওখানকার বসবাসকারী মানুষজনরা ভীষণভাবে ভয় পায়। আর মানে তখন আর কি ঘটনাটা একদম মানে ডাউটটা একদম ঠিকই লাগে, ঠিক আছে। তারপর যখন সবাই এই জিনিসটা ঘটনাটা হয়, তারপর যখন জানে এইসব, তখন ওরা খুব ভাবে ডাউট করে যে কিছু না কিছু তো আছে, এটা ভাবে। তারপরে হঠাৎ একজন ওখানকারই বসবাসকারী একজন সাহসী মানুষ একজন, ও মানে ভাবে যে আমি ওই ফ্ল্যাটটার ভিতরে যাব। আচ্ছা, যাবো মানে গিয়ে দেখবো আমি ওখানে কি আছে, আদৌ কি এক্সিস্ট করে কি না। তো সে না মানে তাকে সবাই বলে যে না যেতে না, যেহেতু এত মানে ক্রিপি একটা ব্যাপার হয়েই যাচ্ছে। তারপরে সে বলে কি না আমি যাব, দেখবো আমি কি যে কি আছে, আদৌ কিছু আছে নাকি আমাদের মনের ভুল সেটা। দেন তারপরে হঠাৎ এক রাত্রেবেলা সে ভাবে আমি যাবো, এবার রাত্রেবেলাই যাবো, আমি গিয়ে দেখবো। আচ্ছা, যেহেতু রাত্রেবেলা দেখা যায়, গিয়ে দেখবো আমি কি আছে, কে আছে, যদি আদৌ কেউ থাকে কিনা। হ্যাঁ, তবে আরেকটা জিনিস ছিল, মানে ফ্ল্যাটটা হচ্ছে রেন্টে দেওয়া ছিল তো, আর ওনারটা কলকাতা থাকতো না, বাইরেই থাকতো। আচ্ছা, সেটা জানি না কোথায় থাকতো, যাই হোক রেন্টে দেওয়া থাকতো। তো থার্ড ফ্লোর অব্দি আছে আর কি। তো কেউ না কেউ তো থাকবে না ওখানে। যারাই রেন্ট নিত ওই ফ্ল্যাটটা, 1 মাসের বেশি কেউ থাকতেই পারতো না। আচ্ছা, কিছু না কিছু এমন ইনসিডেন্ট হতো তাদের সাথে, তারা প্রচুর ভাবে ভয় পেয়ে যেত আর ফ্ল্যাটটা ছেড়ে দিত। 1 মাসের বেশি কেউ থাকতেই পারেনি। হয় কারোর আজকে বাচ্চা অসুস্থ হয়ে যাচ্ছে, কেউ একজন বড় অসুস্থ হয়ে গেল, হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এরকম চলতেই থাকতো। মানে ওদের জন্য একটা দিন কেমন করে কাটতো ওরাই জানতো, এরকম হয়ে গেছিল যারাই রেন্টে আসতো আর কি। এরকম ভাবে থাকতে থাকতে না ওখানকার
রেন্ট নেওয়াই বন্ধ হয়ে গেল ফ্ল্যাটটা। মানে একটা জানাজানি, হ্যাঁ জানাজানি হয় যে আর কেউ জানি শুনে তো চাবে না যে আমার ক্ষতি হোক বা আমার ফ্যামিলির ক্ষতি হোক। অবশ্যই। তো সেটাই তারপরে এরকম ভাবে বন্ধ, একদমই পুরাই বন্ধ হয়ে গেল ফ্ল্যাটটা। তারপরে ঘটনাটা যখন বললাম যে সাহসী লোক যাবে একজন, তো সে না এক রাত্রে ডিসিশন নিল আমি যাবই। তারপর সে গেল, ঠিক আছে। সে মানে উঠতেই মানে ঢুকতেই ফার্স্ট ফ্লোর সিঁড়ি দিয়ে দেখলো দেওয়ালে সিঁড়িতে রক্তের দাগ। আচ্ছা, তো হয় না একটা সাধারণ মানুষ ভয় পেয়ে যাবে যে হঠাৎ করে এইরকম, যেহেতু কেউ ভিতরেই চলাচলি করে না তার মধ্যে। সেটাই। আর উনি আবার একাই গেছে। আচ্ছা, কাউকে নিয়ে যায়নি সাথে, রিক্সি একটা ব্যাপার না, তাই জন্য কাউকে নেয়নি সাথে। তো এরকম ব্যাপারটা হওয়ার পরে ফার্স্ট ফ্লোরেই এরকম দেখলো দেওয়ালের সিঁড়িতে ভীষণ ভাবে রক্তের দাগ আর কি। হ্যাঁ, তাও সে সাহস করে গেল। আর একটু উপরে গিয়ে দেখতেই দেখা যাচ্ছে হাড্ডি পড়ে আছে, মাথা পড়ে আছে, কঙ্কাল হয়ে গেছে না সবকিছু, হাড্ডি কঙ্কাল এইসবই মানে সারা বিষয়তে ছড়ানো আর কি, জায়গায় জায়গায়, যেখানে দেখবে ভয় পেয়ে যাবে আর কি, এমন ভাবে ছড়ানো ছিটানো ছিল। সে মারাত্মক ভয় পেয়েছিল। সে একবার ভাবলো যে আমি হয়তো চলে যাব, কিন্তু তারপরে ভাবলো এত দূর যখন আসছি আর একটু দেখেই যাই। তো ওখানে কি হলো ব্যাপারটা, আর একটু উপরে যেতেই না একটা গম গম হয় না আওয়াজ, মানে গা একদম ঝনঝনানো এরকম একটা ব্যাপার। তো আর একটু উপরে উঠতেই না পুরো গা ঝনঝন 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 করছে লোকটা। সাডেন মানে হয় না যে এতক্ষণ তো ঠিকই ছিল, কি হয়ে গেল। তারপরে আর একটু উঠতে যে লোকটা মানে ওপরে দেখা যেত তাকে ছাদে, সেই লোকটা রুমের ভেতরে যাবে আর কি। আচ্ছা, তো রুমটার ভেতরে যাবে তো দরজাটা মানে এখন দেখবে ভেতর থেকে বন্ধ আছে, যদি কেউ থাকে তাহলে তো অবশ্যই ভেতর থেকে বন্ধ করে থাকবে। তো গিয়ে দেখলো জাস্ট দরজাটা না মানে আবজানো, একটা ধাক্কা দিতেই মানে একটু টাচ করতে দরজাটা না খুলে গেল, একদম মানে আস্তে একটা সাউন্ডের সাথে খুলে গেল। আচ্ছা, তারপরে বাইরের থেকে দেখলো মানে ড্রয়িং রুমটাতে মানে ছড়ানো ছিটানো সব জিনিস, মানে ওখানে আদৌ কেউ থাকতে পারে কি পারে না সেটা মানে ভাবা যাচ্ছে না, মানে যেই অবস্থা সেই সিচুয়েশনটাই থাকার মতো না, একদমই না। আচ্ছা, আর এমন হয় মানে এমন ছিল যে 10 বছর সত্যি হয়তো 10 বছর থেকে ওখানে কেউ এক্সিটই করেনি, কারণ এমন ধুলা মানে ছিল একদম ছড়ানো ছিটানো জিনিস, লোক চলাচল করে তো এরকমটা থাকবে না। না সেটাই। ঢুকলো, ঢোকার পরে এরকম দেখতে পেলো, আর একটু দেখতেই আর একটু ঢুকতে ওর রুমটা যে আছে রুমের ভেতরে মানে ভেতরেও যায়নি, রুমটা আর কি যাবে, ভীষণ বাজে স্মেল। আচ্ছা, খুব বাজে স্মেল, ওর মানে দম বন্ধ হয়ে আসার মতো স্মেল। তো সে কোনো মতো তার তো দম বন্ধ হয়ে আসছে স্মেলটায়, তা সত্ত্বেও সে আর একটু কষ্ট করে মানে এগোতে গিয়ে মানে তার ফিল হচ্ছে কি এই পিছনে কেউ দাঁড়িয়ে আছে এরকম। আচ্ছা, মানে পিছন থেকে কেউ দৌড়ে চলে গেল এরকম, না বাপরে। হ্যাঁ সত্যি, মানে আমি ওটা ভাবছি, মানে জাস্ট ইমাজিন করছি যে ও যাচ্ছে পিছন দিয়ে একটা মানুষ আর ওরকম একটা ফ্ল্যাট, ভাবলেই ভয় লাগে ফ্ল্যাটটা। তারপরে না সে পিছনে ঘুরে কেউ নেই, স্বাভাবিক কেউ নেই। আবার আরেকটু মানে দু পা গেল, ভয়ঙ্কর চিৎকারের সাথে আবার চলে গেল দৌড়ে, তখন আবার চিৎকার শোনা যাচ্ছে। আচ্ছা, ভয়ঙ্কর চিৎকারের সাথে। কিন্তু এবার তো সে প্রচুর ভয় পেয়ে গেল যে কি হচ্ছে। যেই দরজাটা খুললো মানে মানে সেই রুমটার, ঠিক আছে, মানে পুরাটাও খোলেনি, একটু জাস্ট দেখাচ্ছে কি রক্ত। আচ্ছা, পুরো ফ্লোরে রক্ত,
আর হচ্ছে ওর যে রুমটা ছিল তার পাশে, এই পাশে কিচেন ছিল, ড্রয়িং রুম, এটা রুম, আর ওই পাশে কিচেন, ঠিক আছে, এরকম ছিল। তো দেখতো কি কিচেনের মানে এই পাশে কর্নারে ঢুকতেই দেখা যায়, যদিও কর্নারে পাখির পালক, আচ্ছা, মানে হয় না ডানা ডানা, হ্যাঁ হ্যাঁ, ওগুলো পড়া ওখানে। তার আগে যে পাখিগুলো, হ্যাঁ। আর একটা সব থেকে বেশি একটা ভয়ঙ্কর ব্যাপার, কোনো পাখি ওই বাড়িটার উপর দিয়ে যেত না। আর সে এবার ফ্ল্যাটের দরজা খুলে কি করে ঢুকবে? হ্যাঁ, এমনি তো জানলা বন্ধ, উপরে তো যাবেই না, মানে কোনো পাখি ধরো না, মানে ছাদের উপর দিয়ে কোনো যায় তো, কিন্তু যেই পাখিটা যেত ওই ফ্ল্যাটটা মানে উপর দিয়ে যেতে যেতে নাই ভ্যানিশড, এরকম। তারপর থেকে কোনো পাখি মানে ওর ওই ফ্ল্যাটটা না, একদমই আশেপাশে একদমই না। তো পাখির পালক দেখার পরে না লোকটা এবার ওই ডাউটটা যে করছিল সবাই, আমি ওটা তো একদম ক্লিয়ার হয়েই গেল। এবার দেখা যাচ্ছে রক্ত, রক্তের প্রচুর দাগ, আর মনে হচ্ছে কাঁচা রক্ত, একটা মানুষকে সাডেন মারার পরে যে রক্তটা, ওই যে রক্তটা। পাখির যে ওনারটা ছিল, পেট শপের ওনারটা, তার মাথা দেখা যায় ওইখানে। আচ্ছা, শুধু মাথাটা। মানে যখন লোকটা ঢুকলো, লোকটা দেখছে ওই শপেরই, হ্যাঁ ওই শপেরই। মিসিং যে হলো ওই রাত্রের পরে, তার পরের দিন রাত্রেই তো গেল লোকটা। হ্যাঁ, ওখানে গিয়ে দেখে যে তার মাথাটা, তো সে তো চিনে গেছে না, অবশ্যই। আর এত পাখির পালক টালক ডানা টানা পড়েছিল, স্বাভাবিক। তারপরে যেই একটুখানি ঢুকতে যেই পাথাটা দেখছে না, ও এমন ভয় পাইছে, মানে ও 3rd ফ্লোর থেকে যেমন করে নামছে নিচে, ঠিক আছে, এমন মনে হচ্ছিল ও মানে স্পিডে যেমন সিঁড়িগুলো দিয়ে নামতেছে, মনে হচ্ছে ওর পিছনে কেউ ধাওয়া করছে। মানে ভীষণ ভয় পেয়ে যাওয়াটাও স্বাভাবিক। হ্যাঁ, এরকম একটা আর এমন ভয় না, এটা সত্যিই ছিল। ও তো এমনিতেই ভয় পেয়ে আছে। আচ্ছা, তাহলে সত্যিকারের কেউ তাড়া করছে। আচ্ছা, তাড়াতাড়ি যে নামতেছে ও, ঠিক আছে, মানে ওকে পেছন থেকে কেউ তাড়া করছে, ধরবে এরকম। আচ্ছা, তো ও যেভাবে হোক বেরিয়ে গেল ওখান থেকে। ও নিচে এসে বেরিয়ে গেল। বেরিয়ে গেলে পরে একদম শান্ত, সব একদমই শান্ত হয়ে গেল। কিন্তু বেরিয়ে আসার পরে সে মানে কথা যে বলবে, মানে সে ওখানেই সেন্সলেস হয়ে যায়। অত বড় একটা মানে ওই মুহূর্তটা যেন তো রেডি ছিল না, যতই সাহস থাকুক না কেন, গেছে তো সাহস নিয়ে। কিন্তু একটা জিনিস দেখো, মানে লোকটা একটু জন্য বেঁচে গেল, একদম একটুর জন্য। তারপরে কি হলো? সে তো সেন্সলেস হয়ে গেল। তার বাড়ির লোক তাকে, যারা পাড়া প্রতিবেশী ছিল, তাকে নিয়ে গেল তার বাড়িতে। নিয়ে যাওয়ার পরে তার যখন জ্ঞান আসলো, তার জ্ঞান আসলো 2 দিন পরে। আচ্ছা, 2 দিন পরে জ্ঞান ফিরছে, মানে ডক্টর দেখাইছে তো নর্মাল চেকআপ। তো 2 দিন পরে জ্ঞান আসার পরে সে যে কথা বলবে, তার কথাই বেরোচ্ছে না মুখ দিয়ে এবার। আচ্ছা, মানে সে যে বলবে ওখানে কি কি দেখলো, কি হলো, সে যে বলবে, সে কথাই বলতে পারছে না, মানে তার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, এরকম হওয়ার পরে এরকম প্রায় সে 1 মাস কথা বলতে পারেনি। তার মধ্যে তার ফ্যামিলি তাকে অনেক ওই যে ছাড়ফাড় করালো, মানে অনেক ইসে করানোর পরে, তারপরে 1 মাস পরে সে কথা বলছে। তার মুখ থেকেই জানা গেল যে ভিতরে কি কি ছিল বা কি না। এখন ওই ফ্ল্যাটটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কোনো পুলিশ কেস বা কিছু? ওনারটা যে থাকে কোথায় সেটাই তো কেউ জানে না। আচ্ছা, তার মধ্যে মনে করো একটা যে ওখানে কোনো মানুষ নেই না, ফ্ল্যাটটা একবার পুরোপুরি ভাবে বন্ধ। এরকমও ঘটনা ঘটে থাকে, ভাবা যায় এগুলো? হ্যাঁ সত্যি। মানে এর আগে যেমন একটা কলকাতার আমি শুনেছিলাম, সেটা হচ্ছে তোমার মানে একটা মানুষ থাকতো সেই ফ্ল্যাটে, কিন্তু ও হচ্ছে নিজেই নিজের মানে রিলেটিভ না, ফ্যামিলি মেম্বারদের খুন করে বাড়ির মধ্যে রেখে দিয়েছিল, কাউকে মানে বুঝতেও দেয়নি।
খালি অনলাইনে খাবার অর্ডার করতো জোম্যাটো বা কিছুতে, তো একদম রুমে এসে দিয়ে যেত। একটা ওটা ফ্ল্যাট ছিল না, বাট ওটা একটা বাড়ি ছিল যেখানে ওই লোকটা একা থাকতো, মানে একের পর এক ফ্ল্যাটে নিজের মানুষদের খুন করে ফেলেছিল। সেটা নিয়ে একটা বড়সড় নিউজও বেরিয়েছিল। সেটাই। আর এখানে তো একদম অপোজিট, মানে আদৌ কি ওখানে কেউ থাকতো, যে কোনো মানুষ আছে কিনা। সেই সময় যখন ওটা জানা গিয়েছিল যে উনি একটা মানে সাইকো, কারণ ওরকম ভাবে নিজের ফ্যামিলির লোককে তো নিজের মেয়ের বাড়ির মধ্যে রাখতে পারে না। সেটাই। আর এখানে তো সম্পূর্ণই আলাদা, আদৌ কি ওখানে কেউ থাকতো কি থাকতো না। হ্যাঁ, বাট কিছু তো আছে, কিছু তো আছে, নালে ওইভাবে মানে মার্ডারটা কি করে হলো। এইটাই এখনো অব্দি জানা যায়নি ওখানে সত্যি কি কেউ আছে এখনো, থাকলে বা কিভাবে থাকবে সে। হ্যাঁ, অসম্ভব একটা ব্যাপার না এটা। সাধারণ জীবনযাপনের জন্য খাওয়া দাওয়ার প্রয়োজন, বাইরে যাওয়ার প্রয়োজন। সেটাই, মানে যেরকম আমরা রেগুলার এক আধ দিন বেরোলাম না সেটা আলাদা ব্যাপার, বাট এরকম দিনের পর দিন বছরের পর বছর বাড়ির মধ্যে থাকা পসিবল না। তো ওটাই একদমই পসিবল হচ্ছে না। তো তোমার যে বন্ধু তোমাকে ঘটনাটা বলেছে, মানে সে কি কলকাতার ছিল? মানে সে কলকাতা, মানে যেখানকার ঘটনাটা সেখানে ছিল না, তার পাশে ছিল। আচ্ছা, মানে সে ওদিককারই। হ্যাঁ, ওদিককারই। তাই জন্যই সে আর কি নিজের জানা সত্যি ঘটনা আমাকে শেয়ার করছে, মানে আমাদের গ্রুপে সবার সামনে। এটাই ছিল একটা সত্যি। তোমার কাছে তো এরকম নিশ্চয়ই আরো অনেক তাহলে বন্ধু বান্ধব যখন গল্প হয়, তো এরকম অনেক ঘটনা তুমি জানো। হ্যাঁ, তৃষাকে আমরা আবার নিয়ে আসবো ওর সাথে, মানে ওর বন্ধুদের সাথে বা তাদের মুখে শোনা কোনো ইনসিডেন্ট যেগুলো আমাদের সাথে শেয়ার করবে, চেষ্টা করবো ওকে আবার নিয়ে আসার। আর এরপরে যেদিন তৃষা আসবে সেদিন কিন্তু তৃষার চ্যানেলের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে অবশ্যই দিয়ে দেবো। তো আজকের এই পডকাস্টটা একদমই অন্যরকম, একটু অদ্ভুত ধরনের ঘটনা, যে সেখানে মানুষ আছে কি না বা জানেই না। হ্যাঁ, সেটাই, মানে বোঝা মুশকিল। এখনো সেই ফ্ল্যাটটা বললো তৃষা যে এখনো ওটা খালি বন্ধ পড়ে আছে। তো এরকম ঘটনা শোনাই যায়, খুব কম শোনা যায়। যেরকম আমি বললাম কলকাতারই একটা ঘটনা আমি অনেক বছর আগে শুনেছিলাম, সেটাও নিউজেও এসেছিল, তোমরা হয়তো অনেকেই ব্যাপারটা শুনেছিলে। তো এরকম ধরনের ঘটনা শুনলে না সত্যি খুব ভয় লাগে। ওরকম আশেপাশে যদি ওরকম বাড়ির আশেপাশে যারা থাকে তাদের জন্য কতটা মানে এটা একটা ভয়ের ব্যাপার, যে তারা যখন থাকে ওখানে ওই বাড়িটাকে ফেস করতে হয় ওদের। তো এই জিনিসটা না, যেরকম ওই লোকটার সাথে যে ঘটনাটা ঘটে গেল তারপর থেকে হ্যাঁ, ওখানকার মানে পাড়া প্রতিবেশীরা ওই বাড়িটার সামনে যেতেও ভয় পায় এখন। সেটাই, যে একটা স্বাভাবিক একটা ভয় তো থাকবে মনের মধ্যে। তো তোমাদেরও যদি এরকম কোনো এক্সপিরিয়েন্স থাকে বা জেনে থাকো, অবশ্যই আমাদের সাথে তোমরা শেয়ার করতে পারো। নিজেদের ইনস্টাগ্রাম থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের ডেসক্রিপশনে ইনস্টাগ্রামের লিঙ্ক প্রত্যেকটা ডেসক্রিপশনে দেওয়া থাকে, তো তোমরা চাইলে জানাতে পারো। আর এই পডকাস্ট থেকে তোমাদের কি মতামত সেটাও কমেন্টে জানিও। তৃষার সাথে আরবার থার্ড টাইম এখানে পডকাস্ট দেখি সেটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও। আবার আসবো নতুন কোনো পডকাস্ট নিয়ে। আর চ্যানেল তো গিভঅ্যাওয়ে চলছে, জাস্ট একটা সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেলকে সেকেন্ড লাকি উইনারের জন্য। সো দেরি করো না, ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর এরকম পডকাস্ট দেখতে হলে আমাদের সাথে থেকো, সঙ্গে থেকো। আবার আসবো কোনো নতুন একটা পডকাস্টের সাথে। চলো, বাই।